মাগুরার ধর্ষণের শিকার হওয়া শিশুটি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 1টায় শিশুটি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আসামিদের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শোকে বিহ্বল মা, আদর করে ডাকা ছোট্ট মনির শেষ বিদায়। তার সঙ্গে ঘটে যাওয়া জঘন্যতম ঘটনা বিড়বিড় করে বলছিল বারবার। কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছিলেন তিনি। 14 বছর বয়সী বড় বোনের ওপর দুলাভাইয়ের নির্যাতন দেখে ফেলাই কাল হলো তার। দুলাভাই ও শ্বশুরের পাশবিক নিষ্ঠুরতার বর্ণনা দিচ্ছিলেন মা। আমার মনে যেরকম গলায় পাশ দিয়ে মারছে, পুরো গলা গা হয়ে গেছে রে আল্লাহ, ওইরকম ফাঁসি দিয়ে ও গারু যেন ওইরকম মারে রে। গলা চেপে ও শরীরের ওপর পাশবিক নির্যাতন হার মানাবে যে কোনো ঘটনাকে। সেদিনই তাকে অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়। এটার বিচার চাই, সঠিক বিচার চাই, যাতে এরকমভাবে কোনো মার কোল খালি আর না হয়। বাচ্চাটাকে যে বাসায় রেখে আসি, বোঝাতে পারবো না কিরকম আমরা আসলে ফিল করি। ধর্ষকের বিচার চাই। পর্যায়ক্রমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। অবস্থা খুবই সংকটাপন্ন হলে 8ই মার্চ তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিল 6 দিন। বৃহস্পতিবার শিশুটির হৃদযন্ত্র 3 বার বন্ধ হয়ে যায়। প্রথম 2 বার হৃদযন্ত্র কার্যকর করা গেলেও তৃতীয়বার আর হৃদযন্ত্রের স্পন্দন ফিরিয়ে আনা যায়নি। 2 দিন আগে রাত্রে সে কোমায় চলে গেছে, ওর ব্রেন কাজ করছিল না। তারপর থেকে আস্তে আস্তে ওর সুগার লেভেল বেড়ে গেছে, ওর পটাশিয়াম কমে গেছে। আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। আজই হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ মাগুরায় নেওয়া হবে। শিশুটির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার সেখানে থাকবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।